এখন শিয়ালদা স্টেশনে আছি। আমাদের ট্রেন আসতে এখন দেরি আছে। আমরা হাসানাবাদ লোকালে ঘুরে কাঁকড়া মির্জাপুর স্টেশনে নামবো। ওখানে নেমে প্রথমে আমরা একটা মন্দির দর্শন করব, সেটা হচ্ছে দ্বাদশ কালীবাড়ি। আর যেও না, আর যেও না, আর যেও না, আর যেও না। দ্বাদশ কালীবাড়ি, ওখানে মন্দির দর্শন করব। সঙ্গে থাকুন। কিভাবে যাচ্ছি, কি কি দেখছি, সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব। এখন শিয়ালদা স্টেশনে আছি ট্রেনের অপেক্ষায়। 8টা 20-তে আমাদের ট্রেন হাসানাবাদ লোকাল। দেখা যাক কোন প্ল্যাটফর্মে দেয়। হাসানাবাদ যাওয়ার আরও ট্রেন আছে। ধূপ আছে বা মোমবাতি না ভালো ধরিয়ে দেবে আমাদের। এটা হচ্ছে কচুয়ার দ্বাদশ কালীবাড়ি। এই যে 650 থেকে 750 বছরের পুরনো এই মন্দির। কাঁকড়া দ্বাদশ কালী মন্দির। এটা কাঁকড়া দ্বাদশ কালী মন্দির। কাঁকড়া মির্জাপুর স্টেশনে নেমে সামান্য রাস্তা, টোটো করেও আসা যায়। ওদিকে 6টা আর এদিকে 6টা, মোট 12টা শিব মন্দির আছে। প্রত্যেকটা শিব মন্দিরের আলাদা আলাদা নাম। এটা হচ্ছে তারকনাথ, হচ্ছে বিশ্বনাথ। এটা হচ্ছে তারকনাথ, এটা বিশ্বনাথ। তৃতীয় শিব মন্দির হচ্ছে বানেশ্বর। হচ্ছে কাশীনাথ। ভগবান ব্রহ্মা। শিয়ালদা থেকে হাসানাবাদ লোকালে এখানে আসা যায়। শিয়ালদা থেকে অনেকগুলো হাসানাবাদ লোকাল আছে। সকাল সকাল এলে সকাল সকাল চলে আসবেন। এই দ্বাদশ কাঁকড়া দ্বাদশ কালীবাড়ি দেখে আপনারা ব্রহ্মচারী লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াও ঘুরে আসতে পারেন। এই যে এদিকের 6টা শিব মন্দিরের মধ্যে এক হচ্ছে পঞ্চানন। এই হচ্ছে শিবনাথ, হচ্ছে শম্ভুনাথ, কাকেশ্বর, পিঙ্গলেশ্বর। কালী ঠাকুর 10 টাকা এটা তুমি দেবে। হ্যাঁ, বুড়ো শিব।
মা অন্নপূর্ণার মন্দির এখানে। কি কি আছে? ওই যে দুটো করে মিষ্টি বললে দু রকম, ডায়মন্ড ফল আর একটা ডায়মন্ড ফল, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ।